মুসলমান, আমার আল্লাহর উপরে যদি আমাদের ইয়াকিন এবং বিশ্বাস থাকে, তাহলে বিজয় কাদের জন্য? কথা বলেন না কেন? কাদের জন্য বিজয়? মুসলমানদের জন্য বিজয়, আমাদের জন্য বিজয়। সেই জন্য ইয়াকিন এবং ভরসা থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে আমাদের ইয়াকিন এবং ভরসা থাকবে। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পানে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আসুন আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোন সাহাবী? কথা বলেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5255টা হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী। তার পূর্বের নাম কি ছিল? কে বলতে পারবে? আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে ভালোবাসতেন। কি ভালোবাসতেন? হিররুন শব্দের শাব্দিক অর্থ হলো বিড়াল। কি? হিররুন শব্দের শাব্দিক অর্থ কি? বিড়াল। বিড়ালকে ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। যখনই আল্লাহর নবী দেখে যে বিড়ালকে সে কি করতেছে, আদর যত্ন করতেছে। আর বিড়াল তো ঘরোয়া প্রাণী। কি প্রাণী? বিড়ালের জুটা পাক না না পাক? কথা বলেন না কেন? বিড়ালের জুটা পাক না না পাক? পাক। বিড়ালের জুটা কোন না পাক নয়। বিড়াল হলো ঘরোয়া প্রাণী। বিড়ালের জুটা পাক, যদিও মাকরু, একটু অপছন্দ, তবে পাক। তবে কি? পাক। যারা মক্কা মদিনায় গিয়েছেন অসংখ্য বিড়াল দেখেছেন। মসজিদের নববীর ভিতরেও অনেক বিড়াল দেখেছেন। কি দেখেন না হাদিস আপনারা? মক্কার ভিতরে, হেরামের ভিতরে অনেক বিড়াল দেখেছেন, দেখেন নাই? বিড়াল হলো ঘরোয়া প্রাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে খুব আদর করতেন। সেজন্য নবী শখ করে ডেকেছিলেন। নবী শখ করে কি করেছিলেন? ডেকেছিলেন আবি হুরায়রা। হিররুন এক বচন, হুরায়রা বহু বচন। ডাকলেন। নবীর এই ডাকটা আবু হুরায়রার কাছেও ভালো লাগছে, সাহাবায়ে কেরামদের কাছেও ভালো লাগছে। নবী শখ করে ডাকছে। এরপরে থেকে তার আসল নামটা এরকম ভাবে মাহজুব হয়ে গিয়েছে। এই নবীর দেওয়া উপাধি ডাকটাই এরকম প্রচার প্রসার লাভ করেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। যারা হজ করেছেন, মদিনাতে গিয়েছেন, বাবে জিবরাইল এই দরওয়াজা, এই গেটটা অনেকেই দেখেছেন, দেখেন নাই? দেখছেন। এখন হয়তো সৌদি গভর্নমেন্ট অনেক নিয়ম কানুন করেছে। আজ থেকে এই করোনার আগে যারা গিয়েছেন তারা এই দিক দিয়েই তো ঢুকছেন। ঢোকার পরে বাম সাইডে সমতল, মসজিদের চেয়ে এই 1 হাত পরিমাণ উঁচা একটা জায়গা দেখেছেন, দেখেন নাই? এটাই ছিল মূলত আসহাবে সুফফা, সাহাবায়ে কেরামদের মাদ্রাসা। সাহাবায়ে কেরামদের মাদ্রাসা নবীর হুজরার পাশেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। এক সময় তো এমন হয়ে গিয়েছে, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ক্ষুধা লাগতে লাগতে জ্ঞান হারায় এরকম মসজিদের নববীতে পড়ে আছে। সাহাবায়ে কেরাম ভাবছেন যে হয়তো তার মির্গি ব্যারাম হয়েছে ছোটবেলায়। এখন তো এই ব্যারামটা যদিও কম পাওয়া যায়। মির্গি ব্যারাম উঠলে এরকম ভাবে অনেকে গিয়ে নাকের সাথে জুতা লাগাইতো। কি কথা বলেন না কেন মুরব্বীরা? পোলাপান তো বুঝবো না। কি নাকের সাথে কি করতো? জুতা লাগাইতো, জুতাকে শুকাইতো। তো সাহাবায়ে কেরাম এরকম করতেছে। নবী আসলেন, বলতেছে না, আমার সাহাবী আবু হুরায়রার মির্গি ব্যারাম নেই। মূলত সে, আমি নবীর কাছ থেকে এলেম শেখার জন্য এখানে পড়ে আছে। কয়েকদিন যাবৎ তার কোনো খাবার নাই, আমার ঘরেও কোনো খাবার আসে না। এরকম ক্ষুধার কারণে আজকে এই আমার সাহাবী আবু হুরায়রা এখানে পড়ে বেহুশ হয়ে পড়ে আছে। এমনে এমনি এলেম আসে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত হাদিস বর্ণনা করেছেন এমনে এমনি আসে নাই।
সে যদি খাবারের লোভে পড়ে থাকতেন তাহলে খাবারের সন্ধানে যেতেন, কিন্তু না, নবীর কাছে কখন কি হাদিয়া আসবে, নবী যদি একটু দেয় সেটা খাবে, যদি নবী না দেয় না খেয়ে থাকবে। কারণ নবীর জবান থেকে কখন হাদিস বের হবে আমি আবু হুরায়রা যদি না লিখতে পারি, সেই জন্য কষ্ট করে খেয়ে না খেয়ে সেখানে পড়ে থাকতেন মুসলমান। এই জন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করেছেন যে অন্য কোন সাহাবী এত হাদিস বর্ণনা করেননি। 5255 বা 52টা হাদিস, চারটেখানি কথা না, চারটেখানি কথা না। সেই জন্য আসো, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করেছেন, এমনি এমনি আসে নাই, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, ওই আমার আল্লাহর উপরে ভরসা করেছেন। কার উপরে? সে যেহেতু কথায় আসলো বলি, প্রাথমিক পর্যায়ে যত পড়তো ভুলে যেত। কি করতো? ভুলে যেত। নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে বলেন, আমি তো হাদিসগুলো মুখস্থ করার চেষ্টা করি কিন্তু ভুলে যাই, কিন্তু ভুলে যাই। নবী এবার কি করলেন, তারা নিজের থুতু মোবারক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগায়া দিলেন। এই যে লাগায়া দিলেন, নবী যা বলে সেটাই মুখস্থ থাকে, নবী যা বলে সেটাই তার অন্তরের মধ্যে গেঁথে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসের মধ্যে আসছে, ওই সময় নবীর জামানাতেও, এখনো এটা সুন্নাত উপরে আমল, কোন সন্তানাদি জন্ম হলে নবীর কাছে নিয়ে যেত, এটাকে তাহনিক বলা হয়। কি বলা হয়? তাহনিক বলা হয়। নিয়ে যেত, আল্লাহর নবী একটু খেজুর চাবায়া ওই বাচ্চাদের মুখে দিতেন। কি দিতেন? মুখে দিতেন। যেই বাচ্চাদের মুখে দিতেন ওই সমস্ত বাচ্চারা অনেক মেধাবী হতো, বড় বড় বিজ্ঞ আলেম হয়ে গিয়েছে। এটা সুন্নাত। আমাদের সমাজে এখনো প্রচলন আছে, ছোট ছোট বাচ্চারা জন্ম নিলে কি করে, আলেম কোন মুফতি মুহাদ্দিস হক্কানি উলামায়ে কেরামদের কাছে নিয়ে যা তাহনিক করা, এটা সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। সেজন্য এই আমলটা করবেন, যেহেতু কথাই চলে আসলো সেজন্য বলে দিলাম আর কি। তে আসুন, কোন কথার প্রসঙ্গে যেন আবু হুরায়রার কথাটা টানলাম, লালা। যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুর রহমান, কিন্তু বিড়ালকে ভালোবাসতো। কি ভালোবাসতো? বিড়ালকে ভালোবাসতো। আবু হুরায়রার কথাটা এই জন্য আসছে, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই জন্য তার কথাটা চলে আসছে, মূল কথাটা মনে পড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা। নবী বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ইল্লা আমা, তারা যাবে না যারা আমাকে, আমার কথা মানে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা আপনাকে মানে না, তারা কারা? নবী বললেন, মান আতাআনি, যারা আমাকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করে এরা সবাই জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অনুসরণ অনুকরণ করে না তারা আমি নবীকেও মানে না। তাহলে এবার আসুন, নবী বলতেছেন, যারা আমাকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করে তারা জান্নাতি, আর যারা আমি নবীকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করে না, তারা আমি নবীকে মানে না, তারা জাহান্নামী। এবার আপনাদের কাছে প্রশ্ন, যদি নবীকে আমরা অনুসরণ অনুকরণ ইত্তেবা না করি তাহলে নবীকে কি মানা হলো? কথা বলে, মানা হলো না। নবীকে যখন মানা হয় না তাদের ঠিকানা কি?
সবাই বলেন না কেন? তাদের ঠিকানা কি? জাহান্নাম। আর যারা নবীকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করলো, তারা নবীকে মানলো, তাদের ঠিকানা কি? জান্নাত। এবার আপনি আসুন, আপনি এবার আপনাকে প্রশ্ন করেন, আপনি কতটুকু নবীকে মানেন? আপনি আমি কতটুকু মানি, কতটুকু নবীকে অনুসরণ করতেছি? বুঝানোর জন্য বলি, বর্তমান বিএনপি ক্ষমতায়। কারা ক্ষমতায়? সবাই বলেন না কেন? বিএনপি ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। এখন যদি কোনো নেতা এদের অনুসরণ যারা করে, বিএনপি যারা করে, এখন যদি বলে সে সংসদে দাঁড়ায় যদি সাবেক রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণগান গায়, তাহলে কি তাকে আর এই দলে রাখবে? কথা বলেন না কেন? রাখবে? যে সে যদি বলে যে আমি রাজনৈতিকভাবে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করি, তাহলে এবার বলেন যারা বিএনপি ওই এমপি বলেন, মন্ত্রী বলেন বা নেতা বলেন, তাকে কি আর দলে রাখবে? আমি তো বুঝানোর জন্য বলতেছি, রাখবে? কেন রাখবে না? তুমি দল করো বিএনপি আর অনুসরণ করো আওয়ামী লীগকে, অনুসরণ করো বঙ্গবন্ধুকে। তাহলে এবার আসুন, যদি বাহ্যিক দৃষ্টিকোণে বিএনপি যারা করে, তারা যদি এই বিএনপির এই দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে যদি অনুসরণ অনুকরণ তার আদর্শ ফলো করে রাজনীতি না করে, ওই আওয়ামী লীগকে ফলো করে রাজনীতি করে, তাহলেই দলে রাখবে না, দল থেকে বহিষ্কার করে দিবে, বের করে দিবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আমরা যদি নবীকে অনুসরণ অনুকরণ ইত্তেবা না করে মিস্টার ইবলিসকে যদি অনুসরণ অনুকরণ করি, নবীর আদর্শ যদি না মানে, তাহলে মোটামুটি ভাবে আশা করা যায় নবীর সাথে জান্নাতে যেতে পারবে। সম্ভব? কথা বলেন। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে নবীকেই অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে হবে। মিস্টার ইবলিসকে অনুসরণ অনুকরণ করলে জান্নাতে যেতে পারবেন না। যারা আজকে নেইমার আর মেসিকে, ব্রাজিল আর্জেন্টিনাকে, কাফের বেঈমানদেরকে সহযোগিতা সাপোর্ট করতেছেন, এবার বলেন আপনি কার সাথে জান্নাতে বা জাহান্নামে যাবেন? হয়তো আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, খোদার কসম করে বলি 2026 আজও পর্যন্ত 1 মিনিট খেলা দেখি নেই, কোনো দলকে সাপোর্ট করিও না, বলিও না, 1 মিনিটও খেলা দেখি নেই। আমি মনে মনে হয়তো এটাই মরে গেছি। কথা বলেন না কেন? মরে গেছি না। সেই জন্য যদি নিজেকে জান্নাতি বলে দাবি করতে চান, কাফের বেঈমানদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না। যুবক তোমরা যারা আছো, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী আছেন, বাসায় গিয়ে নেইমার আর মেসির খেলা দেখেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অনেক ফুটবল খেলার মধ্যে গোল হলে অনেক নারীরা ল্যাংটা হয়ে মাঠের মধ্যে নামে। কথা বলেন না কেন? এরকম ভাবে অনেক নারীরা গ্যালারির মধ্যে খেলা যখন গোল হয়ে যায়, জার্সিটা খুলে উলঙ্গ হয়ে জার্সি উড়ায়। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা কথা বলছি? সেই জন্য আসুন, নবীর পরিষ্কার হাদিস, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলতেছেন, আমাকে যারা মানে, আমি নবীকে যারা অনুসরণ অনুকরণ করে, খাওয়ার মধ্যে আমি নবীকে অনুসরণ অনুকরণ করে, ঘুমের মধ্যে আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে, প্রস্রাব করতে গেলে আমি নবীকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে, প্রস্রাবখানা থেকে বের হওয়ার সময় আমি নবীকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে, এরকম ভাবে বাসাতে উঠবে, উপরের দিকে
ওঠার সময় আল্লাহু আকবার বলে আমি নবীকে অনুকরণ করবে, নামার সময় সুবহানাল্লাহ বলে আমি নবীকে অনুকরণ ইত্তেবা করবে, সমতল ভূমি চলার সময় সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে